একটু অসুস্থ হয়ে গেলেই কাজগুলো করতে না পারলে কত কাজ জমে যায়। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে ঈশ্বর কৃপায় ভালো আছো, আর আমরাও ভালো আছি। কালকে একটু অসুস্থ ছিল, কাজ করতে পারছিলাম না। সব কাজ করতে কিছু কাজ করিনি এমন নয়, যে এক একটা কাজ আমি পারছিলাম না করতে, তার জন্যই কাজগুলো অনেক জমে গেছে। পরের দিনে সকালে উঠেই সব করতে হচ্ছে। দেখো, আগের দিনে আমার মাথায় লাগছিল, সেজন্য আমি বাসনগুলো যে নুয়ে যে বাসনগুলো আমি তুলে রাখবো সেটাও পাচ্ছি না করতে। এই জন্য এবার কালকে দুপুর থেকে রাত পর্যন্ত তো বাসন ধোয়া হয়েছে, সেইগুলো পুরো গামলা, একবারে এক গামলা হয়ে গেছে। সেইগুলো যতক্ষণ না আমি রাখছি, পরে যে আবার খাওয়া দাওয়ার পর বাসনগুলো ধোবো, সেগুলো আমি ধুতে পারবো না, ধুয়ে রাখবোটা কোথায়। সেজন্য উঠেই আগে অন্যান্য কাজগুলো সেরে কোনাটা ধুয়ে মেজে নিয়ে এসে তারপরেই আগে গামলার বাসনগুলোকে আগে যেটা রাখার সেইগুলো আগে রেখে দিচ্ছি, যে আগে এই কাজটা আগে গুছিয়ে নিই, তারপর অন্য কাজ করব। ওই জন্য যেখানে রাখার জায়গা আগে সেগুলো সেখানে রেখে দিচ্ছি। ওই জন্যই বললাম যে কালকে মাথাটা লাগছিলো বলে রুটি করেছি, সেসব করেছি, কিন্তু রাত্রে বাসনও ধুয়েছি। কিন্তু বাসন ধুয়ে দুপুরবেলা যে বাসনগুলো ধোয়া ছিল সেইগুলো আমি আর রাখতে পারিনি। তো বিকালটা বেশিই লাগছিলো, তারপর একটু কমতে তারপর আবার রুটিটাই করেছি। আর নুয়ে কিছু কাজ হতো না, খুবই কষ্ট হচ্ছিলো, ওই জন্য আর বাসনগুলো রাখা হয়নি। সেজন্যই আজকে এই যে বাসনগুলো রাখলাম, বাসনগুলো এত জমে গেছে, সেগুলো আবার ঠিক জায়গায় রেখে দিয়ে আর এদিকে দেখাও, তোমাদের দেখাচ্ছি আমি চালটা ভিজিয়ে রেখেছি। আর কারণ গ্যাসের একদিকের বার্নারটা একটু খারাপ হয়ে গেছে, যা একটু জ্বলতেই না কেমন দপদপ করে জ্বলছে, এরকম হচ্ছে। আমি আগের ভিডিওতে একটা ভিডিওতে বলেছিলাম, এখনও বাগানো হয়ে ওঠেনি। আর সেজন্য চালটা সকালে ভিজিয়ে রেখেছি, তাহলে ভাতটা হতে তাড়াতাড়ি সুবিধা হবে। আর বার্নারে একটা বার্নারে একটা রান্না করতে ভালোই তো একটা সময় লাগে, ওই জন্য একটু রান্নাটাও তাড়াতাড়ি চাপাবো। আর এদিকে যে দুধটাও নিয়ে এসেছি, দুধটাও গরম করে নেবো। তার আগে যে বাসনগুলো গোছ করে নিয়ে ওদিকের কাজগুলো সেরে নিয়ে এসে আজ না পোড়ানো থাকে না, বলছি না, এদিকে ঘরটাও আবার হাত হয়ে গেছে ভালোই, জায়গায় পরিষ্কার করে নিই। সেই যে ভিডিওটা করছি সেটাও আমি একটু শান্তিভাবে করতে পারছি না। এই দেখো, অনসুয়া ভিডিওর কাছে এসে কোথায় নাচতে শুরু করে দিচ্ছে, হাত দিয়ে চাপা দিচ্ছে। ওই জন্য কিছুটা ভিডিও করে আমি বলছি, নে তুই তার যা খুশি কর, বলে ওকে ফোনটা স্ট্যান্ডে জানানো হয়েছিল, তুই তার নাচ যা খুশি কর বলে দিয়ে আমি আর ভিডিও করিনি। যেটুকু করেছিলাম সেটুকুই শুধু দেখাচ্ছি। পুরো ঘরটাই আমি পরিষ্কার করেছি, পুরো ঘরটা কি দুটো ঘরই পরিষ্কার করেছি, কিন্তু ভিডিও আমি আর করতে পারিনি, কারণ ওরকম অসুবিধা করছিল বলে, সেজন্য আর করা হয়নি। পরপর কাজগুলো সেরে নিচ্ছি, কালকে যেগুলো করা হয়নি, করতে পারিনি। আর শিলটা আমি বেটে শিলের উপর গামছাটা চাপা দিয়ে দিচ্ছি, যাতে কোনো পোকামাকড় বা কিছু মুখে না দিতে পারে। আর দেখো, এটাও দেখিয়েছিলাম যে টেবিলে যে কাপড়টা ঘেরা থাকে, সে কাপড়টাও ধুয়েছিলাম, কিন্তু কাপড়টা ঘিরতে পারিনি। সেই জন্য আজকেই আবার সেই কাজটাও করে নিয়েছি। কালকে তো করতে পারিনি, যেগুলো পেন্ডিং ছিল কাজগুলো, সেগুলো আজকে সব করে নিচ্ছি, আজকে সব করে নিচ্ছি, গুছিয়ে নিচ্ছি। একটু বড় নিচের দিকটা, ওই জন্য একটু গুঁজে দিচ্ছি। আর এদিকে দেখো কী রান্না হবে, যে পটল দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে তরকারি হবে, চচ্চড়ি হবে, আর হবে কুমড়ো ফুলের বড়া হবে। এই যে আমি চচ্চড়িটা করে নিচ্ছি। আজকে ভালো আছি বলে না কাজগুলো একটার পর একটা গোছ করে নিচ্ছি, কিন্তু যখন সব মাথায় লাগছিলো, এমন কালকে ওর মাথায় লাগছিল না, যেন কিছু কাজ করতে একটু অসুস্থ হলে আমাদের কিছু কাজ করতে ইচ্ছা করে, কিন্তু
সে না ইচ্ছা হলেও যেইটা না করলে নয় তো তার মধ্যে অসুস্থর মধ্যেও কিন্তু সেই কাজটা করতে হচ্ছিলো। যেমন রাত্রে মানে বিকাল মানে দুপুর থেকে ওরকম অসুবিধাটা হচ্ছিলো। রাত্রে মানে না করলেই নয়, সেটা করতেই হবে, সেরকম একটা ব্যাপার। রুটিটা করেছিলাম, তখন তো একটু কমে গিয়েছিলো তাই করতে গেছিলাম। করে আবার বাসনও ছিল যে না বাসনগুলো ধুই, এই সব কাজ রাত্রে করেছিলাম। আর আজকে এই যে পরোটা করেছি, একটু আলু ছিল না, সব বলে আলুর পরোটা খাবো, ওকে একটু আলুর পরোটা করে দিলাম। ঠিক আছে বন্ধুরা, এখানেই ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।